আগামীকাল আমার ওয়াইফের জন্মদিন, অর্থাৎ 8 জুলাই আমার ওয়াইফের জন্মদিন। আসসালামু আলাইকুম, রায়হান ব্লগস থেকে আমি রায়হান বলছি। তো বিবাহের পরে এই প্রথমবার আমার ওয়াইফের জন্মদিন আমাদের এখানে পালন করা হবে, সেই জন্য একটু ভালোভাবে না করলে কি হয়, সেই জন্য রেডি হয়ে পড়লাম। এখন 3টার সময় বাজে, দুপুর 3টা। তো এখন রেডি হয়ে পড়লাম, বাঘায় যাব। আমাদের এখানে যে বাজারের নাম বাঘা বাজার। তো কেক অর্ডার দিতে যাব, ও কিছু জিনিস কিনতে যাব, ও আমার ওয়াইফের জন্য গিফট কিনতে যাব। তো আমার সাথে আজকে আমার আম্মুও যাবে, আম্মুর কিছু কাজ আছে ভাগায়, সেই জন্যে। তো চলুন যাওয়া যাক। তো এই তো রেডি হয়ে পড়লাম এবং আমার নতুন ড্রেসিং টেবিল নিয়েছি, দেখতে পাচ্ছেন, আগে ভিডিওতে দেখিয়েছিলাম। তো ড্রেসিং টেবিল একটু ফটো তুলতেছিলাম, ও ক্যামেরা ভিডিও করে দেখতেছিলাম কেমন আসছে। তো আলহামদুলিল্লাহ ভালোই আসছে এবং ড্রেসিং টেবিলটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আমাদের নিজস্ব ফার্নিচারে তৈরি করা ড্রেসিং টেবিলটি। তো এই তো বার হয়ে সরাসরি বাঘা বাজারে চলে আসলাম। এখানে আসছিলাম আম্মুকে নিয়ে। তো আম্মুর রাইস কুকারটা একটু নষ্ট হয়ে গেছিলো, কী সমস্যা হয়েছিল, সেই জন্য আম্মু দোকানে আসলো রাইস কুকারটা ঠিক করতে দেওয়ার জন্যে। তো এই তো মেকার দেখতেছিল কি সমস্যা হয়েছে। তো মেকার বললো যে একটু দেরি হবে, সেই জন্য আমরা চলে আসলাম। তো আম্মু বললো যে এখন কি ঠিক করে দেওয়া যায় না, তাই বললো যে না, এখন টিভি ঠিক করতে লেগেছে, সেই জন্য চলে আসলাম আমরা হার্ডওয়্যারের দোকানে। তো এখানে আম্মুর যে প্রেশার কুকার আছে, সেই প্রেশার কুকারে একটা নাট খসে গিয়েছিলো, তো প্রেশার কুকারের নাটটি নেওয়ার জন্য এখানে আসছিলাম। তো এখান থেকে আমি চলে আসলাম সোজা কেকের দোকানে, মানে কেকের গোডাউন ফ্যাক্টরি যা বলা হয়। তো এখানে আসলে সব কেক বানানো হয়। তো এখানে আসার পরে একটা সুন্দর দেখে কেক অর্ডার দিয়ে দিলাম। তো আজকে আমি 2 পাউন্ডের চকলেট কেক অর্ডার দিয়েছি। এরপরে চলে আসি একটা কসমেটিকের দোকানে আম্মুর জন্য জিনিস নিতে ও আমার ওয়াইফের জন্য জিনিস নিতে। তো আমার আম্মু একটা চুড়ি দেখছিল আম্মুর জন্য। তো চুড়ি দুটা খুবই পছন্দ হয়েছে আম্মু, সেজন্য দাম দর করতেছিল আর আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর আমার ওয়াইফের জন্য যে চুড়ি কিনবো এই দোকানে নাই, সেই জন্য শুধু আম্মুর জন্যই দেখতেছিল। তো এই তো আম্মুর হাতে যে চুড়ি জোড়া দেখছেন, এই দুইটা আম্মুর খুবই পছন্দ হয়েছে, সেই জন্য আম্মু কিনবে ভাবছে, পরে দাম দরে হয়ে যায়, সেই জন্য আম্মু টাকা দিয়ে দেয়। তো এখান থেকে আমরা আরেক দোকানে চলে যাব আমার ওয়াইফের জন্য চুড়ি নেওয়ার জন্য। তো এই তো আরেকটা দোকানে চলে আসি। তো এই তো চুড়িগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ও গর্জিয়াস। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আম্মু চয়েস করতেছিল, আমার চাইতে আমার আম্মু চয়েস নাকি বেশি ভালো, সেই জন্য আম্মু দেখতেছিল, আমি শুধু ঘুরে ঘুরে দেখতেছিলাম। ও দাম দর করতেছিল আম্মু, সেটাও দেখতেছিলাম, কথা বলছিলাম না, একটু ভিডিও করে নিলাম। তো আম্মু দাম দর না হওয়ার কারণে একটু অন্য দোকানে দেখবে তাই বললো। তারপরে আমি চলে গেলাম আরেক দোকানে। তো এখানে আসার পরে আরেকটা চুড়ি পছন্দ হয়ে যায়, দেখাচ্ছি আপনাদেরকে। তো এই যে চুড়িটা দেখতে পাচ্ছেন, এই চুড়িটা খুবই পছন্দ হয় আম্মুর, সেই জন্য ভাবছি এটাই নিয়ে নেব। তো দাম দরও হয়ে যায়, সেই জন্য আম্মু ভাবলো এটাই নিয়ে নেবে। তো আমি বললাম যে অনেক সময় হলো, চলো এটাই নিয়ে চলে যাই। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং চুড়িটা আসলে অনেক সুন্দর ও গর্জিয়াস ছিল। তো আজকে পর্যন্ত ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও পেজে লাইক ফলো না দিয়ে থাকলে অবশ্যই লাইক ফলো দিয়ে কমেন্ট করে পাশে থাকবেন। আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।